মুমিনকে অহেতুক ইচ্ছাকৃত আল্লাহর নির্দেশ ছাড়া কোনো মুমিনকে হত্যা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টি শাস্তির কথা আছে। কয়টি শাস্তি? 5টি। কোনো নিরপরাধ মুমিনকে যদি হত্যা করা হয় ইচ্ছাকৃত, তাহলে তাকে 5টি শাস্তির সম্মুখীন হতে হবে। এটা আমার কথা নয়, সূরা নিসার 93 নম্বর আয়াত দেখবেন যে ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। তার প্রথম শাস্তি হলো যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন। সেই জাহান্নাম কেমন? খালিদিনা ফিহা, সেখানে স্থায়ীভাবে সে সেখানে থাকবে, তার অবস্থান স্থায়ী হবে। 1 নম্বরে জাহান্নাম স্থান, আর ওই স্থানটা স্থায়ী স্থান। তৃতীয় নম্বরে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তারপর অসন্তুষ্ট, আল্লাহর রাগ, তার অসন্তুষ্ট তার উপর পতিত হবে। ওয়া লানাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশাপ দিবেন। আর 5ম নাম্বার আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহান, বড়, ব্যাপক শাস্তির ব্যবস্থা রেখেছেন। এক হলো জাহান্নামে যেতে হবে, 2 নম্বরে স্থায়ী জাহান্নাম, 3 নম্বরে আল্লাহর অসন্তুষ্টি, এবং 4 নম্বরে আল্লাহর অভিশাপ, 5 নম্বরে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড়, মহা, ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছে। তো আল্লাহর কাছে একজন মুমিন নিরাপদ ব্যক্তির মূল্য আল্লাহর কাছে অনেক। সেহেতু যদি কেউ কোনো মুমিনকে অহেতুক জুলুম করে হত্যা করা হয়, নিরাপদ ব্যক্তিকে হত্যা করা হয়, সে যেই করুক না কোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 5টি শাস্তির ব্যবস্থা রেখেছেন। আমরা জেনে শুনে এই 5টি শাস্তির সম্মুখীন হব না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কথা বলেছেন। মান ক্বাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি কোনো ব্যক্তি, সূরা মায়েদা 32 নম্বর আয়াত, সূরা মায়েদা 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মান ক্বাতালা নাফসান বিগায়রি নাফসিন, অহেতুক যদি কেউ একজন আরেকজনকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কাউকে হত্যা করে, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, তাহলে সে কেমন যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। এই যে আয়াতের কথাটা আমি উল্লেখ করছি, মায়েদার 32 নম্বর আয়াত, এই কথাটা বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের যুগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে নয়, এই নির্দেশনা মুসা আলাইহিস সালামের যুগ থেকেই বলে দেওয়া হয়েছে যে বনি ইসরাইলকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যদি কেউ অহেতুক কাউকে হত্যা করে, তাহলে সে কেমন যেন পুরো মানুষ জাতিকে সে হত্যা করে ফেলল। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা, আর যদি কোনো ব্যক্তিকে কেউ ছেড়ে দেয়, তাকে হত্যা না করে, কেমন যেন সারা পৃথিবীর লোককে সে বাঁচিয়ে দিল। তার ছোট্ট একটা উদাহরণ দেওয়া যেতে পারে, তা হলো যে কিয়ামত অনুষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত, সহিহ মুসলিমে একটা হাদিস রয়েছে, যতক্ষণ না একজন মুমিন বান্দা বেঁচে থাকবেন, একজন মুমিন বান্দা বেঁচে থাকবেন, এরকম অবস্থা যত সময় থাকবে ততদিন কিয়ামত হবে না। তাহলে একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে কত? আর সেই মুমিন খুব বড় মুমিন, সেই মুমিন যে নবী, রাসূল, সাহাবী, বড় আলেম হবে এমন না। সেই মুমিন সাধারণ একজন মুমিন, হাদিসে এসেছে যতক্ষণ আল্লাহ আল্লাহ বলা পর্যন্ত মানুষ থাকবে, একজন ব্যক্তি থাকবে, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা হাদিস আমরা পাই, তিরমিজিতে 1398 নম্বর হাদিস, লাউ আন্না আহলাস সামা ওয়াল আরদ,
যদি আসমানবাসী আর জমিনবাসী, আসমানবাসী আর জমিনবাসী, আসমানে কারা থাকে? ফেরেশতারা থাকে। তো এই আসমান এবং জমিনের মানুষ এবং ফেরেশতা সবাই মিলে যদি অংশগ্রহণ করে একজন মুমিনকে হত্যা করার জন্য, আসমান এবং জমিনের সবাই যদি মিলে একজন মুমিনকে হত্যা করার জন্য অংশগ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আকুব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বুখারী তিরমিজিতে আছে 1402 নম্বর হাদিসে বলা হচ্ছে যে লা ইয়াহিল্লু দমু ইমরিন মুসলিমিন, ওই মুসলিমকে হত্যা করা বৈধ নয়, হালাল নয়। লা ইয়াহিল্লু, হালাল হবে না। দামু ইমরাইন মুসলিমিন, মুসলিম ব্যক্তির রক্তপাত করা বৈধ হবে না, যেই মুসলিম নাকি শাহাদাত দিয়েছে, সাক্ষ্য দিয়েছে, এশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহই স্রষ্টা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যে দিয়েছে, এই সাক্ষ্য যে দিয়েছে, অন্য কোনো ইবাদতের কথা এখানে উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি, মুসলিম ব্যক্তি, সে এই সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা যদি মেনে নেয়, সাক্ষ্য দেয়, ঘোষণা করে, তাহলে তাকে হত্যা করা যাবে না। হত্যা কাকে করা যাবে? এই হাদিসে 3 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে।